হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমাদের প্রত্যেকের জীবনেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা এই সব কিছু নিয়েই রয়েছে। কিন্তু এই দুঃখ কষ্টকে কাটিয়ে ওঠার খুবই দরকার, খুবই প্রয়োজন। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই দুঃখ কষ্ট নিয়েই রয়েছে। এক কথায় বলতে গেলে দুঃখ কষ্টেই জর্জরিত হয়ে রয়েছে। আমাদের নিজেদের কাছেও দুঃখটা অনেকটাই বড় মনে হয়। কারণ অন্যের যখন কোনো দুঃখ কষ্ট দেখা যায়, অনেক মানুষের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে অন্যের দুঃখ দেখলে তখন নিজের দুঃখ অনেক ছোট দেখায়। আবার এমনও অনেক মানুষ আছে যাদের কাছে অন্যের দুঃখ দেখলে পরে নিজের দুঃখটা তাদের তাদের দুঃখ কষ্টের থেকে অনেক বেশি বলে মনে হয়। নিজের কাছের মানুষ, নিজের আত্মীয় স্বজন সবাই যখন আনন্দে থাকে, ভালো থাকে, তখন কেন কে জানে নিজের মনের ভেতরে গুমড়ে গুমড়ে একটা কষ্ট, একটা যন্ত্রণা জাগনা দেয়। শুধু মনে হয় যেন আমি কত কষ্টে আছি, আমি কিছুতেই ভালো নেই, আর আমি ভালো থাকতে পারছি না। এই জিনিসটা হয় অনেক সময়, কিন্তু এগুলোকে নিজেদেরকেই কাটিয়ে উঠতে হবে যে আর পাঁচজন মানুষ যদি ভালো থাকতে পারে, আমি কেন ভালো থাকতে পারবো না, আমি কেন ভালো থাকতে পারছি না, এইটা নিজেকেই অনুসন্ধান করতে হবে। মাঝে মাঝে আমাদের মনে হয় যে নিজেকে হয়তো শেষ করে দিলেই ঠিক হবে, মৃত্যুই হয়তো আমাদের জীবনের সঠিক হয়ে উঠবে। কিন্তু এই ভাবনা যে সমস্ত মানুষ পোষণ করে তারা সম্পূর্ণ ভুল মনে করে। কারণ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে গেলে যে আমাকে মৃত্যুটাই বেছে নিতে হবে, এটা মোটেই সঠিক নয়। মৃত্যুতেই জীবনের যে সব কিছুর মুক্তির উপায়, এটা মোটেই নয়, এটা সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা। এমন অনেক মানুষ আছে যাদের জীবনে অনেক কষ্ট আছে, অনেক যন্ত্রণা আছে, কিন্তু তারা সমস্ত কিছুকে হাসি মুখে নিয়ে জীবনটাকে কাটিয়ে দিচ্ছে। সেইভাবেই আমি যেমন একটা মোবাইলে ভিডিও দেখছিলাম যে একটা লোক আর কি, আহ, তার দুটো হাতই নেই, কিন্তু সে কোনো একটা জিনিস বিক্রি করছে, অথচ এমন একটা লোক তার সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার দুটো হাতই রয়েছে, কিন্তু সে ভিক্ষে করছে। তো দুটো ছবি দেখে আমার এই জিনিসটাই খুব ভালো লাগলো যে যার কিছু নেই সে তাও চেষ্টা করে যাচ্ছে, সংগ্রাম করে আছে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যেভাবেই হোক, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি, অনেক খেলাতেও দেখেছি। তো এইভাবেই আমাদেরকে চলতে হয়। কি আমি এটাই বলতে চাইছি যে জীবন আমাদেরকে বারবার প্রত্যেকটা মুহূর্তে পরাজিত করার চেষ্টা করবে, প্রত্যেকটা পদক্ষেপে নানান কিছুর জন্য। কিন্তু আমাদেরকে সেগুলোকে গিভ আপ করতে হবে, সেগুলোকে কাটিয়ে উঠতে হবে, নিজেকে বোঝাতে হবে। কিন্তু এর জন্য হার মেনে মৃত্যুকে আগলে নেওয়া, মৃত্যুই আমার জীবনের সঠিক, আমি আর বাঁচতে চাই না, এই ভাবনা চিন্তা মোটেই সঠিক নয়, সম্পূর্ণ ভুল। আর নিজেকে শেষ করে দিলেই যে সব কিছু ঠিক হয়ে যাবে, এটাও কিন্তু নয়। নিজেকে শেষ করে দিলেই যে সমস্ত কিছুর সমাধান হয়ে যাবে, এটাও কিন্তু ভুল। কারণ দুঃখ আর কষ্ট এই দুটোই হচ্ছে জীবনের একটা পার্ট। ঠিক যেমন রাত আর দিন, রাত আছে বলেই কিন্তু দিনের এত কদর, আর দিন আছে বলেই কিন্তু রাতের এত কদর। ঠিক তেমনই জীবন যুদ্ধেও চলতে গেলে এই দুটোকেই আমাদের নিয়ে চলতে হবে। জীবন যুদ্ধে এগোতে গেলে পরে আমাদের মোটেই হার মানলে চলবে না। এই সুন্দর জীবনটাকে আমাদের প্রত্যেককেই উপভোগ করতে হবে। কারণ জীবনে প্রত্যেকটা জিনিসই আছে। কারণ আমরা যদি দেখি যে ঋতু, 6টা ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রত্যেকটা ঋতুই কিন্তু চক্রাকারে একটার পর একটা, একটার পর একটা আসছে। শুধু যে একটা ঋতুই চলে যাচ্ছে সারা জীবন ভরে, এটা কিন্তু কখনোই নয় যে শুধু গ্রীষ্মকালই চলে যাচ্ছে, শুধু শীতকালই চলে যাচ্ছে, আর কোনো ঋতু আসছে না। যখন যে ঋতুর সময় হয় তখন কিন্তু সেই ঋতুটাই আসে। ঠিক তেমন আমাদের জীবনেও দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, নানান কিছু, এগুলো আমাদের জীবনের প্রত্যেকটা পার্ট অনুযায়ী অনুযায়ী আসবে। সো সেগুলোকে উপভোগ করতে হবে, সেগুলোকে নিজেকে বোঝাতে হবে, সেগুলোর সঙ্গে জীবনকে কাটাতে হবে।
আর একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে অন্ধকার রাতের পরেই কিন্তু সুন্দর একটা সকাল পাওয়া যায়। ঝড় বৃষ্টির পরেই কিন্তু একটা সুন্দর একটা ঝলমলে আকাশ দেখতে পাওয়া যায়। সুতরাং আমাদের প্রত্যেকেরই একটা সুন্দর জীবনের জন্য এগুলোকে কাটিয়ে উঠে একটা সুন্দর একটা জীবন আমাদের সামনে ধরা দেবে, এই ভাবনা চিন্তা নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে, জীবনটাকে উপভোগ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।